الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য অগণিতীয় শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সর্বপ্রথম সেই মহা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ যেন পৌঁছায় দেয় সোনার মদিনায় সবুজ গম্বুজের তলদেশে শোষিত নির্যাতিত মানবতার নবী একে নামদার তাজদারি মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব মানবতা হৃদয়ের স্পন্দন বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সকলেই বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর রহমত করে এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম দুনিয়ার রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রব্বুল আলামিন, তাম পৃথিবীর স্রষ্টা মালিক রব। কাবা হচ্ছে হুদাল্লিল আলামিন, তাম পৃথিবীর হেদায়েতের কেন্দ্র। আর আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, তাম দুনিয়ার রহমত। অর্থাৎ আমার আল্লাহর আল্লাহগিরি যতটুক জায়গার মধ্যে চলে, আমার নবীর নবীগিরি ততটুক জায়গার মধ্যে চলে। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। অনেক নবী ছিল দেশের নবী,
কিছু নবী ছিল জেলাভিত্তিক নবী, কিছু নবী ছিল থানাভিত্তিক নবী, কেউ ছিল গ্রামভিত্তিক, কোনো কোনো নবী পারিবারিক নবীও ছিল। আর আমার নবী আপনার নবী পারিবারিক নবী ছিল? কোনো থানা জেলার নবী ছিল? কোনো দেশের নবী ছিল না? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, তামাম দুনিয়ার রহমত করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াতে কারিমা নাজিল হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর ইবলিস, নাম শুনছেন তো ইবলিসের? ইবলিস গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, গো আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘোষণা করেছেন আপনাকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার রহমত করে পাঠাইছেন। ওগো রসুল, আমি ইবলিসের জন্য আপনি কি রহমত? কে বলতেছে? ইবলিস বলতেছে, ওগো রসুল, আল্লাহ তাআলা ঘোষণা করেছে আপনি হচ্ছেন তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের রহমত, তাহলে আমি ইবলিসের জন্য আপনি কি রহমত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইবলিস একটু খেয়াল করে দেখো, আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করার আগের অবস্থা এবং আমি নবী দুনিয়াতে আগমন করার পরের অবস্থা, তোমার জীবনে কোনো জিনিস পরিবর্তন হয়েছে কিনা, তোমার জীবনে কোনো জিনিসের ব্যতিক্রম হয়েছে কিনা? ইবলিস চিন্তা করে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হয়েছে। কি পরিবর্তন? ওই পরিবর্তনটা হচ্ছে, আমি যেদিন আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে আপনি দুনিয়াতে আগমন করার আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত কে যেন সকালবেলায় আমাকে ডান গালে একটা থাপ্পড় লাগাইতো, সারাদিন ব্যথা করতো। সন্ধ্যার সময় যখন ব্যথা একটু কমে আসতো, সন্ধ্যাবেলা বাম গালে আরেকটা থাপ্পড় লাগাইতো, আবার সারা রাত ব্যথা করতো। এই অবস্থায় লানত প্রাপ্ত পর থেকে চলতেছিল। কিন্তু ওগো রাসূল, আপনি যখন দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরিত হইলেন, দুনিয়াতে আগমন করলেন, আপনি আগমন করার পর থেকে এই থাপ্পড়টা আমার আর কেউ মারে না। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইবলিস তুমি তো লানাতুল্লাহ, তুমি তো আল্লাহর লানত প্রাপ্ত, তুমি তো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামে সারা জীবন থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। সুতরাং আমি দুনিয়াতে যে হেদায়েত নিয়ে আসছি, এই হেদায়েতের কোনো সুফল তুমি পাবা না। কিন্তু আমি নবী যে তামাম দুনিয়ার রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, তার একটা সুফল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, সেটা হচ্ছে তোমাকে সকালবেলায় আর বিকালবেলার থাপ্পড়টা আর কেউ দিবে না। সম্মানিত উপস্থিতি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার রহমত, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবেন, এইটা শুধুমাত্র আমাদের কোরআনুল কারীমের মধ্যেই না, ইতিপূর্বে যতগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য অনেক নবীরা পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। অনেক নবীরা পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর, তার মর্যাদা, তার শান, তার মান, শুধু পয়গম্বর না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা আছে তারাও তো অনেক সম্মানী, অনেক মর্যাদাশীল। এই জামানার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, না শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পাইছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে বনি ইসরাইলের সমস্ত নবীরা, আর ডান দিকে হচ্ছে আখিরি জামানার সমস্ত নবীর উম্মতের উলামায়ে কেরাম। তো এই মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করছে, ওগো আল্লাহ রসুল, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি ঘোষণা করেছেন আপনার জামানার উম্মতের উলামায়ে কেরাম আমাদের বনি ইসরাইলদের
নবীদের মতো কিভাবে পাওয়ার পাবে? এটা কেমন? সাধারণ একজন উম্মত, আমরা হচ্ছি নবী, আমাদের সমান উম্মতের কি হবে, মান হবে? এটা কিভাবে মেনে নেওয়া যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সেটা আমাকে জিজ্ঞাসা না করে উলামায়ে কেরামদের জিজ্ঞাসা করো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে ছিল ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম গাজ্জালীকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? মান আনতা, তুমি কে? ওমা ইসমুকা, তোমার নাম কি? এটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নিজের থেকে নিয়ে এক টানে এক শ্বাসে আদম আলাইহিস সালামের নাম বলে ফেলছে। জিজ্ঞাসা করছে কি, তোমার নাম কি? বলছে কি পর্যন্ত? হ্যাঁ, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, তার দাদার নাম বলতে 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 একদম কি আদম নবী পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তো একটু জজবাওয়ালা পয়গম্বর ছিল, রাগ ছিল শরীরে। হাই, তোমার জিজ্ঞাসা করছে কি, তোমার নাম কি? এতগুলো কথা বলার কোনো প্রয়োজন আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, ওগো পয়গম্বর মুসা, একটু স্মরণ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনাকে জিজ্ঞাসা করলো, ও মুসা তোমার হাতে কি? ও মুসা তোমার হাতে কি? এটা আল্লাহ জিজ্ঞাসা করছে। আপনি কি বলছেন? আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি বড় করে চলি, এই লাঠিগুলো দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা সংগ্রহ করি। বিভিন্ন কথা সেদিন বলেছিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে এত কথা জিজ্ঞাসা করে নাই, শুধু বলছে তোমার হাতে কি? লাঠি বললেই তো হইতো। মুসা আলাইহিস সালাম বলে, আরে গাজ্জালী, আমি সাধারণ একটা মানুষ, আল্লাহর মাখলুক সৃষ্টি। আমি সাধারণ মাখলুক হয়ে যখন খালেক আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য সুযোগ পেয়েছি, আমি চাই নাই আমার কথাটা অল্পতেই শেষ হয়ে যাক। সুবহানাল্লাহ। মাখলুক হয়ে খালেকের সাথে কথা বলার সুযোগ পাওয়ার কারণে আমি আমার কথাটা একটু লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, ওগো পয়গম্বর মুসা, আমি হচ্ছি সাধারণ একটা আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমি একজন সাধারণ উম্মত হইয়া যখন আপনার মতো বনি ইসরাইলের জালিলুল কদর একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমিও চাই নাই আমার কথাটা খাটো হয়ে যাক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝে আসছে, আমি বুঝতে পেরেছি আপনি কেন বলেছেন যে আপনার জামানার উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। কবে, কোথায়, কোন তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহর সাথে কি কথা বলেছি, আপনার উলামায়ে কেরাম সবগুলো কি রাখছে, মনে রেখে দলিল দিছে। সুতরাং তারা যে বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা রাখে, এটা সঠিক। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই খবর শুধুমাত্র কোরআন শরীফে ছিল না, সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। এতগুলো পয়গম্বরের মধ্যে শুধুমাত্র 25 থেকে 26 জন নবীর নাম কোরআন শরীফের মধ্যে আছে, অন্য নবীদের নাম কোরআন শরীফের মধ্যে নাই। যাদের নাম কোরআনে নাই তাদের মধ্যে একজনের নাম ছিল দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর পরের নবী ছিল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে উম্মতদেরকে বয়ান করতেছিল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ের অবস্থা তুলে ধরতেছিল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলতেছিল, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ও আমার উম্মতেরা, শুনো শুনো, স্মরণ করো তোমাদের আদি পিতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। ওই সময়ের মধ্যে কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রকার ফেরাউন নামক জালেম বাদশার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করেছিল।
ফেরাউন দুনিয়াতে আগমন করে মুসা আলাইহিস সালামের জামানায় মুসলমান যারা ছিল তাদের পুরুষদেরকে হত্যা করে ফেলতো, মেয়েদেরকে জীবিত রাখতো, বিভিন্নভাবে নির্যাতনের স্টিমুলার তারা চালাইতো। সুতরাং তোমরা যদি আমি পয়গম্বরের কথা না মানো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের উপরে কোনো জালেম বাদশা নিযুক্ত করে দিবে। তোমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবে, বিশাল পরীক্ষার মধ্যে পড়ে যাবে। সুতরাং তোমরা কি হয়ে যাও, ভালো হয়ে যাও, আমি পয়গম্বরের কথা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করো না, ফরমানি ছাড়ো। এই বয়ান যখন দানিয়েল পয়গম্বর করতেছিল তার উম্মতরা বলতেছিল, পয়গম্বর দানিয়েল, আমাদের বাপদাদারা মূর্খ ছিল। আমাদের বাপদাদারা কি ছিল? মূর্খ ছিল। তাদের কাছে সায়েন্স ছিল না, তাদের কাছে বিজ্ঞান ছিল না, তাদের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না। এই কারণেই ফেরাউনের মতো জালেম বাদশা খুব সহজেই তাদের উপরে কি নিজের ক্ষমতা চালাইতে পারছে, জুলুম করতে পেরেছে। সুতরাং আমরা অনেকটাই স্মার্ট, আমাদের কাছে বিজ্ঞান আছে, আমাদের কাছে সায়েন্স আছে, আমাদের কাছে প্রযুক্তি আছে। সুতরাং আমাদের উপরে ফেরাউনের মতো কোনো জালেম বাদশা কি করতে পারবে না, ক্ষমতা চালাইতে পারবে না। পয়গম্বরের কথা তারা মানে না, ভ্রুক্ষেপ করে নাই, পয়গম্বরকে অনুসরণ করে নাই, শরীয়তের দ্বার ধারে নাই। যখন উল্টাপাল্টা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে একজন জালেম বাদশা নিযুক্ত করে দিল। সারা পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা তামাম পৃথিবীতে বাদশাহী চালাইতো। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। কাফেরের মধ্যে একজন ছিল বুকতে নাসার। কি নাম ছিল? বুকতে নাসার। বুকতে নাসার নামক জালেম বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে নিযুক্ত করে দিল। বুকতে নাসার ওই এলাকার মধ্যে আক্রমণ চালাইয়া 70,000 বনি ইসরাইলদেরকে হত্যা করে ফেললো। 70,000 বনি ইসরাইলদেরকে এরকমভাবে বন্দি করে ফেললো। কত মানুষকে তারা গুড়ার পৃষ্ঠে প্রদর্শন করে মেরে ফেললো। আর 70,000 বনি ইসরাইলদেরকে যে বুকতে নাসার গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করলো। এই জেলখানার মধ্যে ওই জামানার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ছিল। দানিয়েল পয়গম্বরও ছিল। দানিয়েল আলাইহিস সালাম জেলখানার মধ্যে গিয়ে উম্মতদেরকে বলে, ও উম্মত, আমি তো আগেই বলেছিলাম তোমরা আমার কথা মানো, আল্লাহর বন্দেগী করো, নাফরমানি তোমরা করিও না। এখন তখন তো তোমরা আমার কথা মানো নাই, না মানার কারণে তোমরা নাফরমানি করেছ, বিভিন্ন গুনার কাজ করেছ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বুকতেসার নামক জালেম বাদশাকে নিযুক্ত করে দিয়েছে। এখন বুঝো কেমন লাগে। এবার যখন উম্মতেরা দেখছে পয়গম্বরের কথা না শুনিয়া আল্লাহর নাফরমানি করিয়া আমরা ভুল করেছি, এবার তওবা করা দরকার, অনুশোচনা চলে আসছে। এবার উম্মতরা বলে, হুজুর সরি, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এবার এই জালেম বাদশার জেলখানা থেকে বের করার জন্য আমাদের একটা পরামর্শ দেন, আমাদের আমল দেন। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম বলে, জেলখানার মধ্যে তো অন্য কোনো আমল করার সুযোগ নাই, একটা আমলের সুযোগ আছে, সেটা হলো যখন আমি আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু করব শেষ রাতে, তোমরা সবাই 70,000 বন্দী, তোমরা সবাই মিলে আমি আমার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম শেষ রাতে উঠে ইখলাসের সাথে আল্লাহর সঙ্গে ধ্যান করে আল্লাহ 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 যখন জিকির শুরু করছে, সঙ্গে সঙ্গে সমস্ত বন্দী যারা ছিল 70,000 সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে শুরু করেছে। জিকির যখন শুরু করতে সবাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই জেলখানার যে দরজা ছিল, জানালা ছিল, এই সবগুলো থেকে আল্লাহ আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু দরজার জানালা না, ইট থেকে শুরু করে, বালি থেকে শুরু করে সমস্ত কিছু তখন আল্লাহ আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। জেলের দায়িত্ব যে জেলার ছিল, সে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেল। মানুষ জিকির করে তো ঠিক আছে, কিন্তু দরজা জ্বালানোর তো কোনো কি নাই, জিহ্বা নাই, কোনো জিকির করার মতো কোনো মুখ নাই, আছে নাকি? আছে? নাই। কিন্তু আল্লাহ তৌফিক দিলে সবই সম্ভব। সম্ভব কি সম্ভব না?
জেলার খেয়াল করে দেখে এই বন্দীদের মধ্যে এমন একজন লোক আছে, পয়গম্বর জামানার পয়গম্বর, তার চেহারা বড় সুন্দর নুরানি চেহারা, তার আচরণ বড় চমৎকার। যখন কয়েকদিন যাবত জেলা সব খেয়াল করেছে যে শেষ রাতে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটা যখন আল্লাহ 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 বলে জিকির শুরু করে, তার সঙ্গে যখন বনি ইসরাইলরা সবাই জিকির শুরু করে দেয়, তখন তাদের সঙ্গে সঙ্গে জেলখানার দরজা জানালা ইট বালিকোনা পর্যন্ত জিকির শুরু করে দেয়। এমন অবস্থায় দেখতে দেখতে জেলার ব্যক্তি ছিল উনি পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের ভক্ত হয়ে গেছে, তার প্রতি দুর্বল হয়ে গেছে। এমত অবস্থায় বুকতেনাসারের পক্ষ থেকে একটা আওয়াজ আসছে, খবর আসছে। কি খবর? যে বুকতেনাসার বিশাল বড় রাজ্য পরিচালনা করে অর্ধরাত পর্যন্ত উলঙ্গ বেহায়া নারীদের গান বাদ্য শুনে জালেম বাদশা গুনার কাজ যা আছে সব করে অর্ধ উলঙ্গ নারীদের গান বাদ্য অর্ধরাত পর্যন্ত শুনে সবে মাত্র বিছানার মধ্যে পিঠ লাগাইছে। হঠাৎ করে বিকট এক চিৎকার দিয়ে ঘুম থেকে চলে আসছে। ঘুম থেকে যখন উঠে পড়ছে, আশপাশে যারা পুলিশ ছিল, পাহারাদার ছিল, পরিবারের লোক ছিল, সবাই চলে আসছে। কি ব্যাপার, কি হলো বাদশাহ বলে, কি হলো বলো? সবে মাত্র বিছানার মধ্যে পিঠটা লাগাইছি, আমি এমন একটা স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখছি যে স্বপ্নের ব্যাখ্যা যদি আমি না জানি, আমি ধুকে মারা যাব। পরের দিন সকাল যখন হলো, তামাম রাজ্যের মধ্যে ঘোষণা করা হলো, এই গণক যারা আছো, গণক স্বপ্নের ব্যাখ্যা বলো। যারা জ্যোতিষী আছো তাদের সবাইকে দাওয়াত রাজ দরবারে। সবাই যখন উপস্থিত হয়েছে, এবার বাদশাহ স্বপ্নের কথাটা বলবে, আর জ্যোতিষী আর গণকরা বাদশার স্বপ্নের কি দিবে? ব্যাখ্যা দেবে। যেই মুহূর্তে বাদশাহ স্বপ্নের কথাটা গণকদের সামনে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে বাদশার মাথার মেমোরিতে একটা অল ডিলেট মারছে। অল ডিলেট বুঝেন তো? মোবাইলের ফাংশন ডিলেট মারা যায় না? যায় কি যায় না? মোবাইলের ফাংশন আছে না? এক মোবাইল থেকে আরেকগুলো ব্লুটুথ করা যায়, শেয়ার ইট করা যায়, যায় কি যায় না? তারপরে আগের মোবাইল থেকে সব ব্লুটুথ করে যদি প্রথম মোবাইলে ডিলেট মারে কিছুই থাকে না, সব ফাংশন কই চলে যায়? দ্বিতীয় মোবাইলে। ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার মাথার মধ্যে স্বপ্নের যে কথা ছিল, এই কথাটা আল্লাহ তাআলা জেলখানার মধ্যে আবদ্ধ পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের কোথায় মাথার মধ্যে ব্লুটুথ করে দিছে। বাদশা বুকতেনাসারের মাথার মধ্যে একটা ডিলেট মারছে, সব ভুলে গেছে, স্বপ্নের কথা কিছুই বলতে পারে না। গণকরা বসে আছে, বাদশা বলুন কি স্বপ্ন দেখছেন, আমরা ব্যাখ্যা করি। বাদশা তো স্বপ্নের কথা মনে নাই। এবার নিজের অক্ষমতার কথা সে প্রকাশ না করে চালাকি করে বলে, ও গণকরা, সারা জীবন তোমরা ভবিষ্যতের খবর বলতা, আগাম সংবাদ বলতা, গায়েবের খবর বলতা। আজকে তোমাদের পরীক্ষা হবে, আমি কি স্বপ্নে দেখছি এটাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। নিজের অক্ষমতা প্রকাশ না করে উল্টা কি দিছে? আরেকজনের দোষ চাপাই দিছে। গণকরা চিন্তা করলো, আরে বাদশা যা স্বপ্নে দেখে সেটা যদি বলতো, হাসা মেসা একটা তদবির আমরা করতাম, ব্যাখ্যা বলতাম, বাইসে যাইতাম। এখন বাদশা কি স্বপ্ন দেখছে এটা আমরা বললে তো হবে না। মনে করেন আপনারা একটা কাজ আগে পারতেন, এখন ভুলে গেছেন। সেম কাজটাই যদি আপনার সামনে কেউ ভুল করে, যদিও নিজে কাজটা নিজে করতে পারেন না, কিন্তু ভুল করলে কিন্তু ভুল ধরতে পারবেন কি পারবেন না? ভুল ধরা কিন্তু সহজ কাজ, ঠিক কি ঠিক না? এবার গণকরা বলে, বাদশা কি স্বপ্ন দেখছে এটা আমরা কেমনে বলবো? কোনো গণক কোনো কথা বলতে পারে না। যেহেতু জালেম বাদশা ছিল, হুকুম জারি করা হলো, ফরমান জারি করা হলো, ও রাজ্যের জ্যোতিষীরা শুনো, 3 দিন সময় দিলাম। কয়দিন সময়? 3 দিনের মধ্যে স্বপ্নের কথাও বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলো গর্দান শেষ করে দেওয়া হবে। কয়দিন আলটিমেটাম? 3 দিন আলটিমেটাম দিয়ে দিছে। গণকরা গিয়া জ্বালালে করতাম ফটো শুরু করে দিছে, ঠিকই ঠিক না? এমত অবস্থার মধ্যে জেলার শব্দ ছিল, তার কানের মধ্যে আওয়াজটা পড়ছে যে বাদশা বিশাল বড় বিকট একটা স্বপ্ন দেখছে, যেই স্বপ্নের কথা যদি বাদশা না জানে তাহলে ধুকে মারা যাবে।
জেলার সব খবরটা পৌঁছাইছে বাদশার কাছে। ও বাদশা, আপনি যে স্বপ্নে দেখছেন তামাম পৃথিবীতে কোনো মানুষ এই স্বপ্নের কথা বলতে পারবে না, তার ব্যাখ্যাও বলতে পারবে না। একজন মানুষ আছে আমার বিশ্বাস, সে পারবে এই খবর বলতে। কে আছে? কে আছে? ওই জামানার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে আবদ্ধ, সে বলতে পারবে। নিয়াও সেই পয়গম্বরকে, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হলো, বাদশা জালেম বাদশা যেহেতু ছিল, তার দরবারে ঢোকার জন্য একটা গেট ছিল। গেটটা এমন অবস্থায় বানানো হয়েছে, মানুষ না চাইলেও অনিচ্ছাকৃতভাবে রুকু অবস্থায় ঢুকতে হবে। বাদশাকে সম্মান করে রুকু অবস্থায় ঢোকা লাগবে। বলেন তো মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মানুষের সামনে মাথা নত করবে নাকি? করবে নাকি? করবে না। মুসলমান তো করবে, পয়গম্বর তো দূরের কথা, সাধারণ মানুষও করবে না। আর দানিয়েল পয়গম্বর তো হচ্ছে আল্লাহর তাআলার মনোনীত পয়গম্বর, সে তো কখনো কোনোদিনও আল্লাহর সামনে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করছে, ওই গেট দিয়ে ঢুকছে ভিতরে, ঢুকার সময় উনি আগে মাথা না দিয়ে আগে পা ঢুকাই দিছে। পা ঢুকাই দিছে, রাজদরবার অসম্মান করা হলো। এই কারণে রাজা ক্ষেপে গেছে, শাস্তি প্রদান করা হবে। দানিয়েল পয়গম্বরকে বলল, আই মৌলানা, হে মুন্সি, হে মৌলবী, হে মুসলিম, কেন তুমি আমার দরবারে প্রবেশ করলার দরবারের আদব রক্ষা করলা না বলো। পয়গম্বর চিন্তা করে দেখলো, এবার যদি সরাসরি বলি কেন পা দিছি মাথা দেয় নাই তাহলে তো সমস্যা। এই জন্য একটু ঘোরায় বলল, একটা পয়গম্বরী প্যাঁচ লাগাইলো। কি প্যাঁচ? পয়গম্বরী প্যাঁচ। সেটা কি? ওগো বাদশা, যদি এই মুহূর্তে আমি পয়গম্বর পা না দিয়া কি দিতাম, মাথা আগে ঢুকাইতাম, তাহলে আপনিও মারা যাইতেন, আমিও মারা যাইতাম। বাদশাকে এটা আবার কেমন কথা? এ পার মাথা দেওয়ার মধ্যে মারা যাওয়ার কি সম্পর্ক? ওই সম্পর্ক আছে। কি সম্পর্ক? ওই সম্পর্কটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার স্বপ্নের কথাটা শিক্ষা দিয়েছে এবং স্বপ্নের ব্যাখ্যা কি দিয়েছে, শিক্ষা দিয়েছে। ওই আল্লাহ আমাকে আদেশ করেছে, খবরদার ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে মাথা নত করবা না। যদি মাথা নত করো তাহলে তোমার যে স্বপ্নের ব্যাখ্যা আমি শিখাইছি সেটা আমি ভুলায় দিব। আল্লাহ তাআলা ওই ব্যাখ্যাটা ভুলায় দিবে। আর এই ব্যাখ্যাটা পৃথিবীতে একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। যদি স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাকে না বলি তাহলে আপনি ধুকে ধুকে মারা যাবেন। আর আমি এখানে মিথ্যা কথা বলে রাজ দরবারে উপস্থিত হওয়ার কারণে, এই মিথ্যা বলার কারণে আপনিও আমাকে প্রাণে মেরে দিবেন। এই জন্য আমি মাথা না ঢুকাইয়া কি ঢুকাইছি, পা ঢুকাইছি। এবার পয়গম্বর কে বাদশা বলে, ও পয়গম্বর বলো কি স্বপ্নে আমি দেখছি। এবার পয়গম্বর বলে, আপনি স্বপ্নে দেখলেন আপনার বাড়ির সামনে বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। বাদশা বলে, হ্যাঁ স্বপ্ন তো এমনই ছিল। আর কি দেখছি বলো? ওই স্বপ্নে দেখলেন যে মূর্তিটার পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত মাটির। তারপরে কি দেখলাম? হাঁটু থেকে নিয়ে মাজা পর্যন্ত হচ্ছে কি লোহার, মাজা থেকে নিয়ে মুখ পর্যন্ত হচ্ছে স্বর্ণ বা রূপার, আর মাথাটা হচ্ছে পুরোটা স্বর্ণের। এমন স্বপ্ন দেখছি। আর কি দেখছি? আর দেখছেন এই বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির উপরে ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পাথর তার মাথার উপরে ফেলার কারণে সঙ্গে সঙ্গে বিশাল বড় মূর্তিটা ধ্বংস হয়ে যায়। বাদশা ডাক দেখো, কি গো বাবাজি, যখন আমি স্বপ্নে দেখছিলাম তখন কি তুমি আমার সঙ্গেই ছিলা নাকি? পয়গম্বর, কেমনে স্বপ্নে ছিল? আপনি ছিলেন রংমহলে, আমি ছিলাম জেলখানার মধ্যে। আমি তো স্বপ্ন সেম এটাই দেখছি। এবার কি বলো, ব্যাখ্যা বলো। ওই ব্যাখ্যাটা হচ্ছে বিশাল বড় মূর্তি, এটা হলো পৃথিবী।
বর্তমান আপনি সারা পৃথিবীর বাদশা, বর্তমান আপনি সারা পৃথিবীর বাদশা। বিশাল বড় মূর্তিটা হলো একটা পৃথিবী, আপনার সন্তানরা হুকুম চালাবে, ওই এলাকাটা থাকবে সুপার পাওয়ার, বর্তমান আমেরিকা সুপার পাওয়ার। তারপরে যারা ক্ষমতাধর থাকবে ওই যে আপনার এলাকার, আপনার সন্তানরা যে এলাকার মধ্যে ক্ষমতা চালাবে সেটা থাকবে সুপার পাওয়ার। এটা হলো মূর্তির মাথার অংশ, এটা হলো কি মূর্তির মাথার অংশ। বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র, সবচেয়ে দামি স্বর্ণ দিয়ে বানাইছে। আপনার রাজ্যের পরে, আপনার সন্তানদের রাজ্যের পরে যেই জায়গাটা সবচেয়ে সুপার পাওয়ার থেকে মনে করেন চীন, এটা হলো রূপার তৈরি। তারপরে যেটা শক্তিশালী এটা হলো লোহার তৈরি। বাংলাদেশের মতো সবচাইতে শক্তি ছাড়া পাওয়ারলেস যে রাষ্ট্র তার নাম বাংলাদেশ, ঠিক না? এটা হলো মাটির তৈরি। তো বুঝলাম তো মূর্তিটা পৃথিবী, ঠিক আছে। ওই পাখি ডাকে, ওই ঢেলটা কি? এবার দানিয়াল পয়গম্বর বলে আজ থেকে হাজার হাজার বছর পরে এই বিশাল বড় পৃথিবীতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। উনি যখন আগমন করবেন এই পাখিটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ডেলটা হচ্ছে হেদায়েতের ডেল। কিসের ডেল? এই ডেলটা হচ্ছে হেদায়েতের ডেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশাল বড় পৃথিবীতে যখন আগমন করবেন, আর এই বিশাল বড় পৃথিবীতে হেদায়েত নামক ডেল যখন মারবে, তখন সমস্ত পরাশক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধর্ম ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন নবী আসে নাই, তার হাজার হাজার বছর পর কে আসছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তার হাজার হাজার বছর আগেই। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের খবর দিয়েছে। এমন একটা নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ায় থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, ওই মানুষটা আর আমি রাসূল জান্নাতে পাশাপাশি থাকব। রাসূলকে অনুসরণ করবে তো একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুম যাওয়া পর্যন্ত, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পাতা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গাতে রসুলের রঙে রঙিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। দুনিয়ার